নমস্কার বন্ধুরা, আজকে যে সিনেমাটি নিয়ে আমি আলোচনা করতে এসেছি সিনেমাটি একটু পুরাতন সিনেমা, কিন্তু এটা সেই সিনেমা যে সিনেমায় প্রসেনজিতের ক্যারেক্টার নিয়ে অ্যাক্টিং নিয়ে খুবই চর্চা হয়েছিল প্রতিটা দর্শকের মনে মনে। আজকে আমি বলতে এসেছি প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, রচনা ব্যানার্জি সুপারহিট ছবি পরিবার নিয়ে। এই সিনেমাটি পরিচালনা করেছিল অনুপ সেনগুপ্ত আর সঙ্গীত দিয়েছিল অশোক ভদ্র। তো সিনেমাটি একটু পুরাতন সিনেমা, কিন্তু সিনেমার গল্প প্রত্যেকটা মানুষের মন কাঁদিয়ে দিতে পারে। তখনকার দিনে এই সিনেমাটি খুবই জনপ্রিয়তা লাভ করেছিল, আর সিনেমাটির বক্স অফিস কালেকশনও মোটামুটি দুর্দান্ত ছিল। তো এই সিনেমাটার যে মেন ব্যাপার সেটা হচ্ছে প্রসেনজিতের অ্যাক্টিং। এই সিনেমাতে প্রসেনজিতের অ্যাক্টিং মানে অভিনয় খুবই দুর্দান্ত ছিল আর সকলের মনোপ্রিয় ছিল। সিনেমাটি একটি ফ্যামিলির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যে সিনেমাতে খুবই দারিদ্রতার একটা ব্যাপার দেখা গিয়েছিল, আর দেখা গিয়েছিল একটা বড়লোকের মেয়ের সঙ্গে একটা হ্যান্ডিক্যাপ ছেলের ভালোবাসা। তো তার মধ্যে কিছু ঝামেলা থাকে, সিনেমাতে কিছু অ্যাকশন ব্যাপারও আছে। তবে আজকালকার সিনেমার অ্যাকশনের মতো আগেকার দিনের সিনেমায় অ্যাকশন হতো না। আগেকার দিনে তোমার ভিএফএক্স দিয়ে তোমার এমনি কোনো গ্রাফিক্স এগুলো ছিল না। তো আজকালকার দিনের সিনেমাতে যে অ্যাকশন দৃশ্যগুলো আমরা দেখি তার মধ্যে বেশিরভাগই কোনো গ্রাফিক্স বা ভিএফএক্সের বেশি কাজ থাকে। তো যাই হোক, তখন সেই আমলে সেই অ্যাকশনগুলো যথেষ্ট ভালো লাগতো। তো চলুন বন্ধুরা, দেরি না করে সিনেমার গল্পটি এবার দেখা যাক। অপূর্ব প্রোডাকশনস প্রযোজিত পরিবার পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত, সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। এই সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, রচনা ব্যানার্জি, অনামিকা সাহা ও আরও অনেকে। এই সিনেমাটির গল্পেতে আমরা দেখতে পাই একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে থাকে এক ভাই, এক বোন, আর থাকে একটা হ্যান্ডিক্যাপ ছেলে ও তাদের মা বাবা। আর তাদের সংসারে চলে খুবই একটা ভালো ব্যাপার। তো সেই সংসারে সেই বাড়ির কর্তার শালাবাবু সে আসে, দিয়ে সেই কর্তার সঙ্গে সেই শালাবাবু একটা কাজের ব্যাপারে কথা বলে, কিন্তু কাজটা 2 নম্বরই কাজ। তো সেই কর্তা মানে সে হ্যান্ডিক্যাপ ছেলের বাবা, সে কিন্তু ওই কাজ করতে রাজি হয়ে যায়, আর কাজটা ছিল বেআইনি কাজ। তো কাজটা করতে যাওয়ার সময় তাদের বাড়িতে চলে আসে পুলিশ, আর পুলিশ এসে সেই বাড়ির কর্তাকে মানে সে হ্যান্ডিক্যাপ ছেলেটার বাবাকে পুলিশে এসে ধরে নিয়ে চলে যায়। সে থাকে জেলে, আর এই সংসারটা খুবই খারাপ পরিস্থিতিতে চলতে থাকে। তো সেই বাড়ির হ্যান্ডিক্যাপ ছেলে মানে ওই ছেলেটা হচ্ছে প্রসেনজিৎ। তো সেই ছেলেটা ওই বাড়ির বড় ছেলে, আর তার থাকে এক ছোট বোন, এক ছোট ভাই, আর থাকে তার অসহায় মা। তো ওই ছেলেটা চিন্তা করতে থাকে যে আমাকে কিছু করতে হবে, না হলে আমাদের পরিবার রাস্তায় এসে দাঁড়াবে। তো সে তার মতো করে চেষ্টা করতে থাকে, আর সে একটা ফ্যাক্টরিতে কাজে লেগে যায়। সেখানে সে কোনোভাবে কাজ করে তাদের সংসারের টাকা পয়সা সব কিছু চাহিদা সে জোগাড় করতে থাকে। এইভাবে চলতে চলতে সবাই বড় হয়ে যায়, আর তার ছোট ভাই একটা ভালো কাজের যোগ্য অর্জন করে বসে থাকে। অন্যদিকে তার বোনও পড়াশোনা নিয়ে মেতে থাকে। আর ওই হ্যান্ডিক্যাপ ছেলে মানে প্রসেনজিৎ সে একটা বড়লোকের মেয়েকে ভালোবাসে, কিন্তু সেই মেয়েটির মা সে কখনোই প্রসেনজিৎকে মেনে নেয় না। তার কারণ সে গরিব আর তার একটা হাত লুলো। কিন্তু সেই মেয়েটার বাবা মানে রঞ্জিত মল্লিক সে চায় যে তাদের মিলন হোক। তো এইভাবে চলতে চলতে তার ছোট ভাই পড়াশোনা করে একটা ভালো কাজ করার যোগ্যতা অর্জন করে থাকে। দিয়ে প্রসেনজিৎ তার ফ্যাক্টরির অফিসে গিয়ে তার ম্যাডামের সঙ্গে কথা বলে তার ভাইয়ের ব্যাপারে, যে তার ভাইকে একটা কাজ দিন। তো সেই ম্যাডামটা সে প্রসেনজিতের ওপর অনেকটা কৃতজ্ঞতা থাকার পরে তার ভাইকে একটা ভালো কাজ দিতে রাজি হয়ে যায়। তো তার ভাই চলে আসে তাদের ফ্যাক্টরির অফিসে, এসে সে জয়েনিং করে আর কাজ করতে থাকে। অন্যদিকে ওই ফ্যাক্টরিতে থাকে কিছু শয়তান বজ্জাত লোক, তারা ওই ফ্যাক্টরির মাল পাচার করে কিছু পয়সা তাদের নিজের পকেটে রাখে। তো এই কাজে যোগ দেয়
ওই প্রসেনজিতের ভাই দিয়ে এইভাবে চলতে থাকে তাদের সবার জীবন। অন্যদিকে প্রসেনজিতের গার্লফ্রেন্ড মানে রচনা ব্যানার্জি, তার বিয়ের ব্যাপার চলতে থাকে, কিন্তু সেদিকে সেই মেয়ে আর মেয়ের বাবা তারা শয়তানি করে চালাকি করে সেই ছেলেদের বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু এতে সেই বাড়ির মালকিন মানে মেয়েটির মা খুবই নারাজ হয়ে যায়। অন্যদিকে সে মেয়েটির মা প্রসেনজিতের সঙ্গে একটা চুক্তিতে আসতে চায়। প্রসেনজিৎকে বলে, তুমি কত টাকা পেলে আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাবে। কিন্তু প্রসেনজিৎ তার ভালোবাসা বিক্রি করতে চায় না, সে চায় তাদের যেন মিলন হোক। তো এইভাবে চলার পরে যখন জানতে পারে ওই ফ্যাক্টরির ম্যাডাম যে আমাদের ফ্যাক্টরিতে কিছু চলছে, আর যখন এটা জানতে পারে যে তার ভাই এই কাজের সঙ্গে জড়িত, তখন তার ভাইকে অফিস থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্যদিকে প্রসেনজিৎ ব্যাপারটা জেনে নেয়, গিয়ে সে ম্যাডামের সঙ্গে দেখা করে দিয়ে কোনোভাবে তার ভাইয়ের চাকরিটা সে বাঁচিয়ে তোলে। দিয়ে সেই ভাই একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, কিন্তু তখন গল্পের মোড়টা পুরোপুরি পাল্টে যায়। তার ভাইয়ের বিয়ের পরে যখন বউ তাদের বাড়িতে আসে, তখন একটা সন্দেহর ব্যাপার ঘটে, আর সেই সন্দেহটা হচ্ছে প্রসেনজিৎকে নিয়ে, তার ভাইয়ের তার বউয়ের দিক দিয়ে। প্রসেনজিতের ভাই প্রসেনজিৎকে সন্দেহ করে যে তার দাদা বউর সঙ্গে থাকে। তো এটা নিয়ে সে খুব চিন্তায় থাকে, দিয়ে সে মনে করে এই বাড়ি থেকে তার বউকে নিয়ে সে দূরে কোথাও চলে যাবে। আর সে তার জন্য রাজিও হয়ে যায়, আর সে বাড়ি থেকে যেতে চায়। আর তার বাড়ির লোককেও বলে যে তোমরা আমার সঙ্গে চলো, দিয়ে তারাও সবাই যেতে চায়। কিন্তু যখন সবাই বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, তখন সেই বাড়ির মা মানে প্রসেনজিৎ ও তার ভাই বোনের মা, সেই মা যেতে চায় না প্রসেনজিৎকে ছেড়ে। সে ভাবে যে আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকবো, কারণ তার মার কাছে সে একটা ভালো ছেলে। সবাই চলে যায়, কিন্তু তার মা থেকে যায় বাড়িতে তার ছেলের সঙ্গে। তো অন্যদিকে তার ভাই থাকে তার বোন বাবাকে নিয়ে আলাদা সংসারে। অন্যদিকে সেই হ্যান্ডিক্যাপ ছেলে মানে প্রসেনজিৎ থাকে তার মাকে নিয়ে আলাদা সংসারে। কিন্তু কিছুদিন চলার পরে প্রসেনজিতের ভাইয়ের কাজে বড় একটা প্রবলেম দেখা দেয়, দিয়ে কিছু এক বড় ঝামেলা তৈরি হয়, দিয়ে তারপরে সেই ফ্যামিলি এক হয়ে যায়। আর সেই নায়িকার মা বাবা সে প্রসেনজিৎকে মেনে নেয়, আর তাদের সবার জীবন সুখে ভরে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত গল্প। আশা করি সিনেমার গল্পটি আপনাদের ভালো লাগবে। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত, আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। তো এই সিনেমাতে যারা যারা অভিনয় করেছিলেন তাদের প্রত্যেকের অভিনয় যথেষ্ট সুন্দর ছিল। এই সিনেমায় যিনি সঙ্গীত পরিচালনা করেছিলেন তার নাম হচ্ছে অশোক ভদ্র, আর অশোক ভদ্র সেই সময়ে একজন ভালো পরিচিত নামী সঙ্গীত পরিচালক ছিলেন। তো এই সিনেমাতে তার যে গানগুলো আছে সে গানগুলো তখনকার দিনে খুবই জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। এখনও হয়তো সে গানগুলো অনেকে শোনেন, আপনারা হয়তো অনেকে শোনেন। তো এই সিনেমার যিনি ডিরেক্টর অনুপ সেনগুপ্ত, তার কিছু সিনেমা তখনকার দিনে রিলিজ হয়েছিল। তো ওনার সিনেমা যথেষ্ট ভালোই লাগে দর্শকের। তার মধ্যে কিছু সিনেমা আছে যেগুলো হয়তো এখনও লোক পছন্দ করে বেশ ভালোভাবে। তো তার মধ্যে আছে মহাগুরু, চোরে চোরে মাসতুতো ভাই, আরও কিছু সিনেমা আছে। তো যাই হোক বন্ধুরা, এই সিনেমার গল্পটা একটা অন্যরকম গল্প। আপনার সেটা গল্পটা শুনে বুঝতে পেরেছেন। এই সিনেমাটা তখনকার দিনে খুবই জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। তো যাই হোক বন্ধুরা, এই ছিল সিনেমা নিয়ে কিছু আলোচনা। তো আমার চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন।